আমরা আমাদের ডেইলি লাইফে যখন আমরা ইংলিশ প্র্যাকটিস করি, উই ইউজ ডিফারেন্ট কাইন্ডস অফ ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস। এবং আমরা যখন এই ইডিয়মস গুলোকে আমাদের স্পিকিং এ ইউজ করি, আমাদের স্পিকিং এর মান কিন্তু অনেক বেড়ে যায়, আমাদেরকে খুব ন্যাচারাল ইংলিশ স্পিকার করে তোলে যখন আমরা এই ফ্রেজেস এবং ইডিয়মস গুলো ইউজ করি। কিন্তু প্রবলেম হচ্ছে এই ইডিয়মস, স্পেশালি ইডিয়মস গুলো মনে রাখাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। কারণ কি, দেখা যায় যে ইডিয়মস এর সাথে এটার যে নর্মাল যে একটা মিনিং, এটাতে মনে হয় যে যাচ্ছে না, এমন মনে হচ্ছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো কোন স্ট্র্যাটেজি মেনটেন করে আপনি এই ইডিয়মস গুলোকে মনে রাখবেন। অলরাইট, তো আমরা দেখতে পাচ্ছি আমাদের বোর্ডে এই যে আমাদের ফার্স্ট যে ফ্রেজটা আমরা দেখতে পাচ্ছি, আই অ্যাগ্রি উইথ ইউ। এটা মানে কি? এটা মানে হচ্ছে আমি তোমার সাথে একমত পোষণ করি বা আমি তোমার সাথে একমত। আই অ্যাগ্রি উইথ ইউ। তো আই অ্যাগ্রি উইথ ইউ না বলে আপনি যদি একটা ইডিয়মস ইউজ করেন তাহলে কেমন হয়? উই আর অন দ্য সেম পেজ। উই আর অন দ্য সেম পেজ। উই আর অন দ্য সেম পেজ, এটার মানেও কিন্তু আই অ্যাগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে একমত। এখন আমি আপনাদেরকে শেখাবো আপনি কিভাবে এটা মনে রাখবেন, আসলে মনে রাখার কৌশলটা শেখাবো। একটু নোটিস করেন, আমি তোমার সাথে একমত, আর আমাদের ফ্রেজটা হচ্ছে উই আর অন দ্য সেম পেজ। সো সেম পেজ। আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। সাথে কোন কালারটা ফুটবে? গ্রিন কালার, আচ্ছা ব্ল্যাক কালার, রেড কালার। সো আমরা দেখতে পাচ্ছি সেম পেজ, উই আর অন দ্য সেম পেজ। আমরা একই পেজের মধ্যে, তার মানে আমরা একই জায়গার মধ্যে। এটাই কিন্তু একমতের একটা সেন্স দিচ্ছে। am I right? আপনি এখান থেকে সেন্স দেখবেন যে ঠিকই পাচ্ছেন। অনেক সময় যখন আপনার সিনোনিমস হয় তখন দেখা যায় যে মিনিংটা, ওয়ার্ডটা একদম ডিফারেন্ট মনে হয়। বাট যখন এই ধরনের ফ্রেজ গুলো হয়, ইডিয়মস হয়, তখন আপনি দেখবেন যে সেন্সটা কিন্তু থাকে। এই সেন্সটা আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনার জন্য মনে রাখাটা সহজ হয়ে যাবে। আই অ্যাগ্রি উইথ ইউ, উই আর অন দ্য সেম পেজ। আমরা একই পেজে আমরা তখনই থাকবো যখন আমাদের মতের মিল থাকবে। আমি রাইট? সো উই আর অন দ্য সেম পেজ মানে আমি তোমার সাথে একমত। তো যেহেতু সেন্সটা মিলে গেল, আই হোপ আপনার জন্য মনে রাখাটা সহজ হয়ে যাবে। সো উই আর ডান উইথ দিস ওয়ান। এখন আমরা নেক্সট ফ্রেজে চলে যাচ্ছি। অলরাইট, সো আমরা নেক্সট ফ্রেজটা আসলে কি দেখতে পাচ্ছি? আই এম সুপার হ্যাপি। যখন আমরা অনেক বেশি হ্যাপি থাকি তখন আমরা বলি যে আই এম সুপার হ্যাপি। am I right? সো আই এম সুপার হ্যাপি না বলে আপনি আর কিভাবে এক্সপ্রেস করবেন যে আপনি কত বেশি হ্যাপি? আমি সুপার হ্যাপি না বলে আর কিভাবে বলা যায়? আপনি বলতে পারেন আই এম অন দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড। আই এম অন দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড মানে ওয়ার্ল্ডের আপনি উপরে চলে গিয়েছেন। এই কথাটা বলে, এই যে টপ অফ দ্য ওয়ার্ল্ড, এই কথাটা বলে এখানে কিন্তু একটা হ্যাপিনেসই প্রকাশ পাচ্ছে। কেউ স্যাড হলে কিন্তু টপ অফ দ্য ওয়ার্ল্ড চলে যায় না, তাই না? হয় না। এটা যখন আমরা অনেক বেশি হ্যাপি থাকি তখনই আমাদের এই ফিলিংসটা হয়, তাই না? সো এই টপ অফ দ্য ওয়ার্ল্ড এই জিনিসটাই সেন্স করছে আসলে সুপার হ্যাপি এটাকে। আপনি খুব মনে রাখার জন্য এই সেন্স গুলোকে জাস্ট ইউজ করবেন, দেখবেন যে আপনার জন্য ইডিয়মস গুলো অথবা বিভিন্ন ফ্রেজ গুলো মনে রাখাটা সহজ হয়ে যাচ্ছে। ওকে, এবং এগুলো একটু অ্যাডভান্সড, এই জন্য আমাদের উচিত এই ফ্রেজেস গুলোকে ইউজ করা আমাদের কনভারসেশনে, যাতে আমরা একটু অন্যদের থেকে আলাদা হই এবং আমরা যাতে অ্যাডভান্সড ইংলিশটাকে ইউজ করতে পারি আমাদের কনভারসেশনে। Alright, so I'm super happy না বলে আমরা বলতে পারবো I am top of the world. I am top of the world মানে I am super happy. Alright, so আমি এবার নেক্সট টাতে চলে যাই। সো আপনারা দেখতে পাচ্ছেন, এখন আমরা দেখতে পাচ্ছেন আমাদের নেক্সট ফ্রেজটা, I totally forgot about this. I totally
forgot about this মানে আপনি এটা একদম ভুলে গিয়েছেন। এমন হয় না যে আমরা কোনো কিছু একদম ভুলে যাই। সো এই কথাটা না বলে, এই ফ্রেজটা ইউজ না করে আপনি করতে পারেন this one, it totally slipped out of my mind। মানে কি দেখেন, slipped out, sleep মানে কি পিচ্ছিল খাওয়া, তাই না, পিছলে পড়া। তো স্লিপ মন থেকে স্লিপ হয়ে গেল মানে কি মনের বাইরে চলে গেল, মনের বাইরে যাওয়া মানে কি ভুলে যাওয়া। am I right? তো দেখেছেন সেন্সটা কিন্তু একদম দিচ্ছে। তো আপনি যদি সেন্সটাকে আইডেন্টিফাই করতে পারেন, যদি এতটুকু বুঝতে পারেন, আপনার কিন্তু মনে থাকবে। এই ইডিয়মস গুলো মনে রাখাটা আপনার জন্য কঠিন হবে না। সো I totally forgot about this না বলে you can say I totally it totally slipped out of my mind, it totally slipped out of my mind। alright, so সেন্সটা মাথায় রাখবেন, তাহলে আপনার জন্য মনে রাখাটা সহজ হয়ে যাবে। ওকে, আমরা নেক্সট ফ্রেজটা দেখি যে নেক্সট ফ্রেজে কি আছে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি I'll think about it, I'll think about it মানে কোনো কিছু নিয়ে যখন আমরা বলি যে আচ্ছা আমি এটা নিয়ে ভাববো, তো এটা না বলে আপনি কি বলতে পারেন I'll sleep on it। কেমন জানি মনে হচ্ছে না, কোথায় ভাবা কোথায় ঘুমানো এমন কিছু মনে হচ্ছে। এখানে কিন্তু একটা সেন্স আছে, দেখেন আমি দেখাচ্ছি যে I'll think about it, এটা নিয়ে আমি ভাববো, থিঙ্ক করব। আর এখানে কি আছে I'll sleep on it, সো sleep on it আমি এটা নিয়ে এটার উপরে ঘুমাবো, তার মানে একটা টাইম নিব, এটার উপরে ঘুমাবো মানে সেন্সটা দিচ্ছে আমি একটা টাইম নিব। তো টাইম নেওয়া মানে আপনি এখানে থিঙ্কটা বোঝাচ্ছে, তাই না, ভাবাকে বোঝাচ্ছে। কোন একটা বিষয় নিয়ে যদি আপনি সময় নেন তার মানে ইউ আর থিঙ্কিং অ্যাবাউট দিস, am I right? তো এখানে আপনি সেন্সটা খুঁজে পাচ্ছেন। সো I'll think about না বলে আপনি বলতে পারেন যে I'll sleep on it, I'll sleep on it। আপনাকে কেউ বললো যে আমি তোমাকে যে প্রপোজালটা দিয়েছি তুমি এটা নিয়ে ভেবেছো, আপনি বলতে পারবেন যে I'll sleep on it, দ্যাট মিন্স আমি এটা নিয়ে ভাববো। So use it in your daily conversation এবং ইডিয়মস গুলো আপনি এভাবে খুব সহজেই চাইলে মেমোরাইজ করতে পারবেন এবং মনে রাখতে পারবেন এবং নিজে একজন ন্যাচারাল স্পিকার হিসেবে আপনি গড়ে তুলতে পারবেন। অলরাইট, so catch you in the next class, bye bye।